ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। আর সেই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এই মুহূর্তে আমি হাসদা মোড়ে আছি। হাসদা মোড়ে চূড়ান্ত প্রস্তুত বিজেপি। এখানে একটি মঞ্চ করা হয়েছে, বিজয় সংকল্প মঞ্চ। সেই মঞ্চে প্রাথমিকভাবে অমিত শাহ, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য তারা আসবেন, তারা এসে বক্তব্য রাখবেন এবং তারপরে এই যে সামনে যে গাড়িটা দেখা যাচ্ছে, এই হুটকোলা গাড়িতে চড়ে কিন্তু এখান থেকে বেরিয়ে সার্ভে বিল্ডিং পর্যন্ত একটা মিছিল করে যাওয়া হবে। শুভেন্দু অধিকারী যখন নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন সেই সময় অমিত শাহ এসেছিলেন। আবার আজকে যখন তিনি নন্দীগ্রামে এবং ভবানীপুরের প্রার্থী, নন্দীগ্রামের মনোনয়নে ধর্মেন্দ্র প্রধান এসেছিলেন, আর আজকে ভবানীপুরের প্রার্থী হিসাবে শুভেন্দু অধিকারীর মনোনয়নে অমিত শাহ থাকছেন, অমিত শাহ উপস্থিত হচ্ছেন। এটা শুভেন্দু অধিকারীর কাছে যেমন একটা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তাদের জন্য কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, এবং তারা যে কতটা গুরুত্ব দিচ্ছে এই কেন্দ্রটাকে সেটা এই অমিত শাহর উপস্থিতি থেকেই বোঝা যাচ্ছে। এবং যেটা শোনা যাচ্ছে যে সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে শেষ দফায় তিনি এখানে আসবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা দিয়েই সম্ভবত ভবানীপুরে শুভেন্দু প্রচার পর্ব শেষ হবে। কিন্তু সেটা অনেকটা পরের বিষয়। তার আগে কয়েকটা তথ্য দিয়ে রাখি। 2021 সালে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমনদেব চট্টোপাধ্যায় 21,700 সামথিং ভোটে জয়লাভ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর, শুভেন্দু অধিকারীর কাছে তিনি হেরে গিয়েছিলেন, সেই হেরে যাওয়ার পর এই কেন্দ্রে অর্থাৎ ভবানীপুর কেন্দ্রে সমনদেব চট্টোপাধ্যায় তিনি পদত্যাগ করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপনির্বাচনে লড়াই করেন। সেই উপনির্বাচনে প্রায় 58,835 ভোটে জয়লাভ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটা রেকর্ড ছিল, অর্থাৎ ভবানীপুরের ক্ষেত্রে সেটা একটা রেকর্ড মার্জিন ছিল। এবারের এই 2026-এর বিধানসভা নির্বাচনে আবার সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী তিনি যেটা আগেই বললাম যে তিনি নন্দীগ্রামে তো প্রার্থী হয়েছেনই, তার সঙ্গে সঙ্গে ভবানীপুরেও প্রার্থী হয়েছেন। ফলে সেই 2021 সালের নন্দীগ্রামের যে লড়াই, সেই লড়াইটা এবার একেবারে শহর কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের খাস তালুক ভবানীপুরে। এই 2024 সালের একটা তথ্য এই প্রসঙ্গে দিয়ে রাখা প্রয়োজন। সেটা হচ্ছে যে 2024 সালে যখন লোকসভা নির্বাচন হয়, সেই লোকসভা নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্র, যেটা মূলত কলকাতা পুরসভার 8টা ওয়ার্ডকে নিয়ে, সেই 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপি এগিয়েছিল, 3টে ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি চলে আসছেন এখানে। শুভেন্দু অধিকারী তিনি এসছেন। যেটা বলছিলাম যে 2024 সালের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এই ভবানীপুর বিধানসভার 8টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিতেছিল মাত্র 3টে ওয়ার্ডে, বা এগিয়েছিল মাত্র 3টে ওয়ার্ডে, আর বিজেপি এগিয়েছিল 5টা ওয়ার্ডে, যেটা কিন্তু বিজেপির কাছে খুব উৎসাহব্যঞ্জক। এবং তারা মনে করছেন যে এই নির্বাচনে এই যে 5টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি এগিয়েছিল, সেটাকে পাথেয় করে এই 26-এর বিধানসভা নির্বাচনে তারা জয়লাভ করবেন এখান থেকে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় জুড়েছে, SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই রিভিশনের ফলে এই ভবানীপুর কেন্দ্রে প্রায় 58,000 ভোটারের নাম বাদ দিয়েছে, যেটাও কিন্তু বিজেপিকে অনেক বেশি উৎসাহ দিচ্ছে। যে কারণে বিজেপি তারা মনে করছেন যে তারা এখানে জয়লাভ করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021 সালে যেভাবে নন্দীগ্রামে হারিয়েছিলেন, ঠিক তেমন ভাবে এই ভবানীপুরে আবার হারাবেন শুভেন্দু অধিকারী, এমনটাই মনে করছে বিজেপি নেতৃত্ব। আজকে থেকে ক্যামেরা সঙ্গে